من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر صدق الله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি বরকতময় মাস রমজানের রোজা অতিবাহিত করার পর শাওয়াল মাসের প্রথম জুমা বরকতময় মাস বরকতময় সময় বরকতময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে একত্র করলেন কাউকে শোনার জন্য কাউকে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে একত্র করলেন এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস কয়েকটা দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ মাস। এক নাম্বার হলো শাওয়াল মাস, এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রমজানের 30টা রোজা রাখার পরে 6টি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। দুই নাম্বার এই শাওয়াল মাস, এই মাস হলো প্রস্তুতি নেওয়ার মাস, হজের প্রস্তুতি। শাওয়াল, জিলহজ, জিলহজ। শাওয়াল মাস শেষ হলে জিলহজ মাস, জিলহজ মাস শেষ হলেই হজের মাস। এই জন্য কোরআন কারীমের ভিতরে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে শাওয়াল মাসকে হজের মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। এই দিক থেকে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের রোজা দান করেছিলেন ট্রেনিং এর জন্য। এই রমজানের রোজার পরে সারা বছর রমজানের রোজার পাওয়ার নিয়ে সারা বছর যেন ইবাদত বন্দেগী করা যায়, সারা বছর যেন সুন্নাত তরিকা অনুযায়ী চলা যায়, সারা বছর যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলা যায়। এই রমজানের পরে প্রথম জুমা, আজকে শাওয়াল মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিন আগে আগে মসজিদে উপস্থিত করেছেন। বিখ্যাত হাদিস আপনারা সকলেই জানেন যে ব্যক্তি জুমার দিন মসজিদের মধ্যে সবচেয়ে আগে আসে
সেই ব্যক্তি বুকের উট কুরবানি করলে, আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করেন। এরপরে পর্যায়ক্রমে যে ব্যক্তি তারপরে আসে এভাবে গরু, এভাবে বকরি, এভাবে মহিষ এরপরে যেতে থাকে। এই জন্য জুমার দিন অতি তাড়াতাড়ি আসা এবং ইমামের খতিব সাহেবের খুব নিকটবর্তী বসা, এটা একটা অন্যতম আমল। যে ব্যক্তি জুমার দিন খুব তাড়াতাড়ি পাক পবিত্র হয়ে খতিব সাহেবের নিকটবর্তী হয় এবং জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো কথাবার্তা, দুনিয়াবি কোনো কথাবার্তা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুমা থেকে নিয়ে পরের জুমা এবং ওই জুমা থেকে নিয়ে আগের জুমা অর্থাৎ এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই না, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু মিনাল জুমআ ওয়াল জুমআতু ইলাল জুমআ বাইনাল জুমআতাইন কাফারাতু লিমা বাইনাহুমা। অর্থাৎ এক জুমা থেকে নিয়ে আরেক জুমা বান্দারা যা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন দুই জুমার ওসিলায়, দুই জুমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই না, এই জুমার দিনের অন্যতম একটা আমল হলো দুরূদ শরীফের আমল। জুমার দিন যদি কোনো ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে মাগরিবের পূর্ব পর্যন্ত, জুমার দিন তো শুরু হয় বৃহস্পতিবার মাগরিবের পর থেকে, আর এই হিসাবে দিন শুরু হয় মাগরিবের পর থেকে। জুমার দিন কোনো ব্যক্তি যদি মাগরিবের পূর্ব পর্যন্ত 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে, এরপরে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এই জুমার দিনের মধ্যে অন্যতম একটা আমল হলো দোয়া কবুলের সময়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা বান্দারা যদি দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হবে না। এখন মুহাদ্দিসিনে ইকরাম এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘাটাঘাটি করে দেখছেন এই সময়টা কোন সময়। কোন ব্যক্তি বলছেন দুই খুতবার মাঝে এই সময়টা ইমাম সাহেব একটু বসে এই সময়টা, কোন ব্যক্তি বলছেন যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, কোন ব্যক্তি বলছেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মতটা অত্যাধিক বেশি, এই মতে অনেক বেশি মুহাদ্দিসিনে ইকরাম যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এটা হলো দোয়া কবুলের সময়। এজন্য আকাবিরিন ইকরাম সালাফে সালেহিন তারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে কোনো কাজ রাখতেন না, সমস্ত দুনিয়া থেকে পৃথক হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য বসে যেতেন, দোয়া করতে থাকতেন। কারণ দোয়া এমন একটা জিনিস, সারা জীবন আপনার আমার যা কিছু পাইছি না পাইছি যদি দোয়া করতে পারি তাহলে সব পাবো। কারণ তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আল ফাজলু লা ইউরাদু ইল্লা বিদুআ, তাকদীর কেবলমাত্র দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। আর এই জুমার দিন মাগরিবের আগে আসরের পরে এটা হলো দোয়া কবুলের অন্য একটা সময়, অন্যতম একটা সময়। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা মুহূর্ত হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। শুধু তাই না, সূরাতুল কাহাফ সূরা আছে, যে সূরাটা কোনো ব্যক্তি যদি প্রত্যেক জুমায় পড়ে, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত তার জন্য হাত্তা নামরাতি ফি হুজরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু তাই না, বরঞ্চ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা কাহফ তিলাওয়াত করে তাহলে জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত নূর বর্ষণ হইতে থাকে ওই ব্যক্তির নাম নিয়ে, এবং ফেরেশতারা তার গুনাহ মাফের দোয়া করতে থাকে, তার জন্য নেকের দোয়া করতে থাকে। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত একটা বরকতময় দিন হিসেবে দান করেছেন। এই জুমার দিনের মধ্যে কিছু কথা বলার রেওয়াজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের যুগ থেকেই চলে আসছে। জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত জোহরের বদলে 2 রাকাত জুমা বানিয়েছেন। এটার অনেক বড় হিকমত আছে, কয়েকটা বলি। এক নাম্বার হলো এই জুমার দিনে বান্দাবান্দি অল্প টাইমে যেন জুমার নামাজ শেষ করতে পারে এবং আগে যেন বান্দাবান্দি কিছু কথা শুনতে পারে। কেননা জুমার দিন মানুষের দিনটা, মানুষের মনটা আল্লাহর দিকে ঝোঁকা থাকে, মানুষের মনটা আল্লাহর দিকে ধাবিত থাকে। যদি কোনো একটা কারণে বান্দাবান্দির অন্তর থেকে, অন্তরটা ভেঙে চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের হয়, চোখ থেকে পানি বের হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরো একটা রমজান মাস দান করেছিলেন,
কেন? আপনার আমার গুনাহ মাফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রমজান দান করেছেন, রমজান নিয়েও গেছে। এখন ভাববার বিষয়, আপনি আমি গুনাহ মাফ করাইতে পারছি কি পারি না? আপনারা আমার সামনে এই হাদিস বারবার তেলাওয়াত হয়েছে, বারবার পড়া হয়েছে রমজান মাসে। মান আতা আলাইহি রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন মান ইয়াতি আলাইহি রমাদান, যে ব্যক্তির নিকট রমজান মাস আসলো ওয়ালাম ইউফাল্লা, এবং রমজান মাস চলেও গেল কিন্তু বান্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলেন না, অথবা বান্দাবান্দি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ চেয়ে দিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। এই হাদিস বারবার আপনারা আমার সামনে গেছে। এই হাদিস অনুযায়ী সারাটা জীবন যাপন, সারাটা জিন্দেগি, বাকি 11টা মাস ভালোভাবে নিজের জীবনকে পরিপূর্ণরূপে প্রস্তুত করা, এই হাদিস অনুযায়ী। কেন? এই হাদিসের ভিতরে অনেক বড় একটা শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দান করলেন। দেখেন, দুনিয়ার ভিতরে অন্যান্য যত ধর্ম আছে, কোন ধর্মের, যদিও সব ধর্মের মানুষেরই এক আল্লাহ তো একজনই, কিন্তু মানুষ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে 1 কোটি খোদা, কেউ বিশ্বাস করে 3 জন খোদা, কেউ বিশ্বাস করে এই কয়টা খোদা, কিন্তু খোদা তো একজন, আল্লাহ তো একজন। কোন ধর্মের মধ্যে দয়াময়ের পক্ষ থেকে এত পরিমাণ সুসংবাদ নাই যেই পরিমাণ সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের মানুষজনের জন্য দিয়েছে। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, এক নামাজ থেকে নিয়ে অন্য নামাজ পর্যন্ত বান্দাবান্দি যা গুনাহ করছে আমি আল্লাহ মাফ করে দিলাম। তখন কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আমি জুমা দান করলাম, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত বান্দাবান্দি যা গুনাহ করবে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা বান্দাবান্দিকে ডাকতে থাকে, বান্দাবান্দি তুমি দিনের বেলা যা গুনাহ করছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। দিনের বেলা যা গুনাহ করছো মাফ চাও, আবার রাতের বেলা গুনাহ করছো, আল্লাহ দিনের বেলা হাত বাড়িয়ে দাঁড়িয়ে দেয়, বান্দাবান্দি যা গুনাহ করছো মাফ চাও। এরপরে সারা বছর বান্দাবান্দি গুনাহ করছো, কোনো সমস্যা নেই, আমি এক রমজান মাস তোমাকে দান করলাম, এই রমজান মাসের মধ্যে তুমি মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেব। এই রমজান মাসেও মাফ চাইতে পারো নাই, এই রমজান মাসেও ঠিকমতো আমার কাছে চাইতে পারো নাই, রমজান মাসেও নিজেকে পরিশুদ্ধ করতে পারো নাই, কোনো সমস্যা নাই, বাকি দিনগুলোতে আমার কাছে চাইতে থাকো। কেন? রমজান মাসের যেই আল্লাহ শাওয়াল মাসেরও সেই আল্লাহ, রমজান মাসের যেই আল্লাহ জিলহজ মাসেরও সেই আল্লাহ, রমজান মাসের যেই আল্লাহ জিলহজ মাসের সেই আল্লাহ, জুমার দিনের যেই আল্লাহ বাকি সপ্তাহের 6 দিনেরও সেই আল্লাহ। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ, তুমি চাইবা, আমি আল্লাহ দান করব। এই শাওয়াল মাস এই জন্য আপনার আমার জীবনের অন্যতম সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো অনেক করা করছি, আমি তোমার জন্য কি করি না, পুরো বছরের মধ্যে আমি রমজান মাসটা আমার জন্যই রাখছি। যে বান্দাবান্দি অমুকে বলে 70, আমার হাবিব বলে 70, আমি বলছি আরো বেশি, কোনো হিসাব নেই। আসসামু লি ওয়া আনা আজজি, বান্দাবান্দি রোজা আমার জন্য রাখছো, আমি তোমার হিসাব দিব, এর হিসাব আমিই নিব, কাউকে দেখাবো না। এখন এই রমজান পাইয়াও যদি না করতে পারো কোনো সমস্যা নেই, শাওয়ালের মধ্যে করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো। কেননা বান্দাবান্দি মাফ চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি না। দেখেন শাওয়ালের মধ্যে কত বড় একটা সওয়াব। রমজানের মধ্যে কোনো ব্যক্তি 30টা রোজা রাখে, যদি ভালোভাবে রেখে থাকে, আর যদি নাও রাখতে পারে, যদি তওবা তিলাওয়াত করে এরপরে যদি মাফ চেয়ে বাকি রমজানের রোজাগুলো কাজা করে নেয়, শাওয়ালের 6টা রোজা রাখা, বেশি না, আগে হোক পরে হোক, একসাথে হোক, ভেঙে ভেঙে হোক, 6টা রোজা যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব বান্দাদের আমলনামায় দান করেন। শুধু তাই না, কোনো ব্যক্তি বলে যে না বান্দা তুমি শাওয়ালের 6টা রোজা রাখতে পারো না, কোনো সমস্যা নেই, প্রত্যেক মাসে 3টা রোজা রাখবা, প্রত্যেক মাসে তুমি 3টা রোজা রাখবা, প্রত্যেক মাসে 3টা রোজা রাখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরের রোজা রাখলে যে সওয়াব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সওয়াব দান করব। এত সওয়াবের ঝুলি, এত সওয়াবের বস্তা, এত সওয়াবের ব্যাগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছে। এরপরেও বান্দাবান্দি খালি গুনাহ, বান্দাবান্দি চোখের গুনাহ, বান্দাবান্দি কানের গুনাহ, বান্দাবান্দি পায়ের গুনাহ, বান্দাবান্দি হাতের গুনাহ। দুনিয়াতে ভাই কয়দিন মানুষ বাঁচে, দুনিয়াতে কয়দিন মানুষের বাঁচে, প্রত্যেকটা দিন মানুষের মরার খবর।
প্রত্যেকটা দিন মানুষ মারা যাওয়ার খবর, প্রত্যেকটা দিন মানুষ আত্মহত্যা করার খবর, প্রত্যেকটা দিন মানুষ আল্লাহর কাছে যাওয়ার খবর। এই জন্য নিজের জীবনকে পরিপূর্ণরূপে প্রস্তুত করে বালিশের সাথে মাথা লাগাইয়া তারপরে যাওয়া উচিত। দুনিয়াতে আপনি আমি কি করলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন শিমুল গাছের মধ্যে তুলা দিলেন, বান্দা তুমি রাতে ঘুমাবা, তুমি রাতে ঘুমাবা, তোমার মাথা শক্তের মধ্যে থাকবে, আমি আল্লাহ সইতে পারবো না, তোমাকে আমি শিমুল গাছের তুলার ব্যবস্থা করে দিলাম, নেও তুমি ঠিক মতো শিমুল গাছের তুলা দিয়ে বালিশ বানাও, তুমি তোষক বানাও, তুমি জাজিম বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলাম, তুমি তোমার কাজ সমাধা করো, তুমি ঠিক মতো খাও, তুমি ঠিক মতো পাক করো, তুমি ঠিক মতো ঘুমাও, কোনো কিছু করা লাগবে না। শুধু মাঝে মাঝে, শুধু মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, মাঝে মাঝে আমি আল্লাহর জন্য একটু কান্না করো। বান্দা বান্দি আমার কাছে আসতে দেরি, আমি আল্লাহ তোকে দিতে দেরি হব না। বান্দা বান্দি আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোকে দিতে দেরি হব না। এই যে কয়েকদিনের মধ্যে কয়েকটা ঘটনা লাগাতার, এমন কোনো দিন নাই যেই দিন অ্যাক্সিডেন্টের ঘটনা নাই, এমন কোনো দিন নাই যেই দিন মানুষ মারা যাওয়ার ঘটনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার আগেই বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা হায়াত ওয়ালা ব্যক্তি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা হায়াত ওয়ালা ব্যক্তি, প্রত্যেকটা হায়াত ওয়ালা প্রাণ, প্রত্যেকটা জীবের একদিন না একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি, কোন বান্দা, কোন জীব দুনিয়াতে এমন নাই যে বান্দা, যে ব্যক্তি, যে জীবের মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেওয়ার আগে বান্দা বান্দির জীবনটা বাঁচানোর জন্য, পাক পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিন আপনাকে আমাকে সময় দিলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে মানুষজন ঘিরে ধরছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে মানুষজন প্রশ্ন করতেছে, হে আল্লাহ বলি, আমাদের কেন গুনাহ মাফ হয় না, আমাদের কেন দোয়া কবুল হয় না, আমাদের কেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের নিকট আসে না, আপনি একটু আমাদেরকে বলে দিন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছাড়িয়া দিয়া, তারপরে দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বান্দা বান্দিকে বলল, হে আমার আল্লাহর বান্দারা, তোমরা যে তোমাদের সামনে থেকে জীবনের অনেক ঘটনা বলে যায়, অনেক কিছু অতিবাহিত হয়, তোমরা ওই ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করো না। এই জন্য তোমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয় না। আপনি আমার চোখের সামনে কত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পরশুদিনেও কুষ্টিয়া থেকে একটা বাসের মধ্যে কতজন ব্যক্তি একসাথে ঠাস করে, একসাথে কতজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। মায়ের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, বাবার সামনে তার স্ত্রী সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। বাবা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ছেলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কিন্তু কিছুই করতে পারে নাই। গতকাল তো আমাদের ফিরদৌস ভাই, আমাদের মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া ওস্তাদ, তিনি সহ তার গোটা পরিবার একটা প্রাইভেট গাড়ি করে যাচ্ছেন, হঠাৎ করে একটা বাসের সাথে ধাক্কা খেয়ে প্রাইভেট গাড়ির সব ব্যক্তি একসাথে নিহত হয়ে গেছে। এই গতকালকে রাতেও কুমিল্লাতে 5-7 জন একসাথে নিহত হয়ে গেছে। এত বান্দাবান্দি, এত বান্দাবান্দি দুনিয়ার ভিতরে চোখের সামনে তোমার আমার সামনে যাচ্ছে, এরপরেও তোমার আমার হিসাব নাই, তোমার আমার চোখেও বাড়ি নাই। দুনিয়ার জীবন খেলায় মত্ত হওয়ার জীবন না। দুনিয়ার জীবন মাওলার কাছে কান্নাকাটি করার জীবন। দুনিয়ার জীবন আল্লাহকে আপন বানানোর জীবন। দুনিয়ার জীবন আল্লাহর পাগল হওয়ার জীবন। আরে যুবক, আমার যুবক ভাইরা, মাঝে মাঝে কত অটো চালক, কত রিক্সা চালক, কত আমার যুবক ভাইদের সাথে দেখা হয়, নামাজ এক ওয়াক্ত কাজা নাই। কত বৃদ্ধ মানুষ, তারা ঠিক মতো হাঁটতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। এরপরে আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ কামাই নাই। কত আল্লাহর বান্দা বান্দি
তোমার আমার মুখ এখনো বোবা বানায়া দেয় নাই, তোমার আমার চোখ এখনো কানা বানায়া দেয় নাই, তোমাকে আমার পাও দুটো এখনো আল্লাহ ন্যাংরা গুলা বানায়া দেয় নাই। এই শুকরিয়া যদি তামাম দুনিয়ার সমস্ত জিনিস বিক্রি করিয়া এরপরেও যদি মসজিদ মাদ্রাসায় দান করা হয়, এর শুকরিয়া আদায় করা সম্ভব না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ ভাইরা, যে কয়টা দুনিয়ার কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া, তাহারে কত যুবক দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যায়, তাহাজ্জুদও কাজা নাই, তারা পারলে আপনি আমি কেন পারবো না? দুনিয়াতে কত বৃদ্ধ বাবা ঠিক মতো চলতেও পারে না, হাঁটতেও পারে না, এরপরে আল্লাহর মহব্বতে আমার আল্লাহর সামনে তাহাজ্জুদের রাতে দাঁড়াইতে মিস নাই, তারা পারলে আপনি আমি কেন পারবো না? কত আল্লাহর বান্দারা প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, কত আল্লাহর বান্দারা মাওলার জিকির তারা সব সময় মুখটাকে ভিজা করিয়া রাখে। এই তো আপনার আমার সামনে ওই রব শেখ আব্দুর রব শেখ সাহেব, তার আল্লাহর বান্দা কিভাবে হঠাৎ করে স্ট্রোক করে ডান হাত ডান পা বাম হাত বাম পা একসাথে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে আপনাকে আমাকে তার জায়গায় রাখতে পারতেন। বাসের অ্যাক্সিডেন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে তার জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতেন। প্রাইভেট কারের অ্যাক্সিডেন্টের মধ্যে তো চাইলে আপনি আমি থাকতে পারতাম। বাসের অ্যাক্সিডেন্টের মধ্যে চাইলে তো আপনি আমি থাকতে পারতাম। পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছেলে তার মাকে দেখতেছে, বাবা তার সন্তানকে দেখতেছে, কিছুই করার নাই, হা হা করে চিৎকার করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই রমজানের মধ্যে কত আল্লাহর বান্দা বান্দি আপনার আমার সামনে দুনিয়া থেকে বিদায় নিল, এরপরেও যদি শিক্ষা গ্রহণ না করতে পারি, আপনার আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মাঝে মাঝে একটু পড়াশোনা করিয়া চিন্তা ভাবনা করিয়া এই আজকে রোদের গরম, কতগুলো ফ্যান ছাড়া, কতগুলো এসি, কত জায়গায়, তারপরেও ভিজিয়া যায়, ভিতরে কেজি ভিজিয়া যায়, পাঞ্জাবি ভিজিয়া যায়, ঘাম টক টক করে পড়তেই থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো এসির ব্যবস্থা থাকবে না, কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না। বান্দাবান্দি দাঁড়াবে, বান্দাবান্দির এক হাত সোয়া হাত উপরে সূর্যটা ছাড়িয়ে দেওয়া হবে। বান্দাবান্দির ঘাম পড়তে পড়তে কারণ আমি স্থান পর্যন্ত সাগর হয়ে যাবে, কারো গলা পর্যন্ত সাগর হয়ে যাবে। বান্দাবান্দি চিল্লাইতে থাকবে, লাফাইতে থাকবে, কোনো আর আওয়াজ মুখ দিয়ে বের হবে না। কারো চেহারা কুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা কাকের মতো হয়ে যাবে, কারো চেহারা শুকুরের মতো হয়ে যাবে। দুনিয়াতে থাকতে ঠিক মতো নিজের হিসাব নিজে নিও, একবার যদি কবরে যাওয়ার রাত চলে আসে আর হিসাব নিয়েও কাজ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, দুনিয়াতে থাকতে গুনাহগুলো বাঁধতে মাঝে মাঝে একটু মোরাকাবা করি, চিন্তা ভাবনা করি, আল্লাহর কাছে শেষ রাতে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়ে একটু কান্নাকাটি করি। আমার চোখের দিকে তাকায় আমার চোখ দ্বারা গুনাহ, আমার পায়ের দিকে তাকায় আমার পায়ের দ্বারা গুনাহ, আমার হাতের দিকে তাকায় আমার হাত দ্বারা গুনাহ, আমার মুখের দিকে তাকায় আমার মুখ দ্বারা গুনাহ। মাঝে মাঝে চিন্তা ভাবনা করি আমি কি দায়িত্ব পেয়ে গেলাম কিনা, আমার স্ত্রীকে কি আমি পরপুরুষের সামনে প্রদর্শন করি কিনা, আমি নিজে কি নজরের হেফাজত করতে পারি কিনা, আমি কি ঠিক মতো পর্দা করতে পারি কিনা, আমার নামাজের অবস্থা কি, আমার রোজার অবস্থা কি, আমার দাড়ির অবস্থা কি। এ যুবক ভাইরা, দাড়ি কাটিয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। মাঝে মাঝে একটু চিন্তা করি আর আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। আজকে দুনিয়ার ভিতরে যাদের চোখের পানি নাই, মাঝে মাঝে মনকে জিজ্ঞাসা করি, মন, ছেলে মরলে চোখে পানি আসে, মেয়ে মারা গেলে চোখে পানি আসে,
বাবা মারা গেলে চোখে পানি আসে, ভাই মারা গেলে চোখে পানি আসে, কিন্তু নিজের গুনার দ্বারা কবরের মধ্যে যে আগুন জ্বলছে, ওই আগুন নিবানোর জন্য চোখের পানি ছাড়া উপায় নাই। ভাই দুনিয়াতে ছেলে সন্তান, ছেলে বাচ্চা যখন ছোট সন্তান থাকে কোনো কিছু বলতে পারে না, শুধু ওয়া 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 করিয়া কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার কোনো অস্ত্র নাই, শুধু একটাই অস্ত্র, আপনার আমার চোখের পানি। যদি চোখের পানি বাহির করিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নার মতো কাঁদতে পারি, আমার আল্লাহ তোমাকে আমাকে জাহান্নামে ফালাবে না, শয়তানের হাতে সুবর্ণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো maaf করে দিয়া নিজ কুদরতি হাতে কোলে না নিয়া পারবে না। এই জন্য রমজানের পরে প্রথম জুমা নিজের জীবনকে তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যায়। সমস্ত গুনাহ বাদ দিব, নামাজটা পক্তভাবে করব, রোজাটা পক্তভাবে ধরব, হজ বাকি থাকলে হজ করব, যাকাত বাকি থাকলে যাকাত দিয়ে দিব। দুনিয়াতে যা চিনছি না চিনছি জানি না, আমি আমার আল্লাহকে চিনিয়া তারপরে কবরে যাব। মেয়ে চিনছি, সন্তান চিনছি, আমরা আল্লাহকে চিনতে পারি না। দুনিয়াতে যে যাকে চিনে তার জন্য পাগল হয়ে যায়, মেয়ে চিনছে মেয়ের জন্য পাগল হয়ে যায়, স্ত্রী চিনছে স্ত্রীর জন্য পাগল হয়ে যায়। আর একবার যদি আল্লাহকে চিনতে পারি, এই দুনিয়াতে আল্লাহর পাগল না হইয়া পারবো না। আর যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলরা যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার পাগলরা, তোরা জান্নাতে চলে যা। দুনিয়াতে এত পাহাড়ি গুনাহের মধ্যে তোরা আমাকে বলস না, আজকে কিয়ামতের ময়দানে তোদেরকেও আমি ভুলবো না। এই জন্য এখন থেকেই তওবা করি, পাক্কা নিয়ত করি, মুনাজাতের মধ্যে কান্নাকাটি করিয়া আল্লাহর পাগল হওয়ার ওয়াদা নিয়া তারপরে সকলে বিদায় হব। যদি এই পাক্কা ওয়াদা করতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে গলার সাথে গলা মিলাইয়া হাবিবের হাতে হাত দিয়া আমরা সকলে জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। যা কিছু বললাম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের শয়তানের পক্ষ থেকে, আর ভালো যা বলছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেন, বাকি জিন্দেগি গুনাহ মুক্ত বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।